নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই মাখানা দেখে থাকবেন বা খেয়ে থাকবেন। খুব সহজভাবে মাখানার একটি রেসিপি আমি আজকে রান্না করে দেখাবো। ভিডিও পছন্দ হলে লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই একটা ফ্রাই প্যানে 500 গ্রাম মাখানা নিয়েছি, সেটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। এর জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে এবং বেশ কিছুক্ষণ মোটামুটি 5-7 মিনিট ধরে এটা নাড়াচাড়া করে নিতে হবে। মাঝে মাঝে হাতে করে দেখে নিতে হবে এই জিনিসটা ঠিক ভুট্টার খই আমরা যেমন দেখি মচমচে হয় সেই রকম হয়েছে কিনা। যতক্ষণ না এটা ওরকম হবে ততক্ষণ এটা আঁচ কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এটার জন্য মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। 7-8 মিনিট পরে দেখুন আমার মাখানা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি এগুলো একটা অন্য জায়গায় তুলে রাখব। এবার ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল অ্যাড করলাম। অল্প কিছুটা সাদা জিরে এবং একটা তেজপাতা ফোড়নে দেব। ফোড়ন অল্প ভেজে নিতে হবে। এরপর আমি মিক্সিতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং কিছুটা চারমগজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ, লবণ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এর সঙ্গে অল্প কিছুটা জিরে গুঁড়ো দিয়েছি। মশলাগুলো একসঙ্গে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার অল্প একটু টমেটো সস অ্যাড করলাম। দু 3 মিনিট নাড়াচাড়া করে হাতে করে ক্রাশ করে কিছুটা কসুরি মেথি এবার এর মধ্যে দিয়ে দেব। মশলা বেশ কিছুটা কষিয়ে নিয়ে এবার মিক্সির জারটা ধুয়ে অল্প জল আমি অ্যাড করব। এরপর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আরও মিনিট 2 পরে এর মধ্যে আমি ড্রাই রোস্ট করে রাখা মাখানা অ্যাড করে দেব। এবার মশলার সাথে মাখানা ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানা এমন একটি জিনিস যার খাদ্যগুণ অনেকটাই বেশি, যেটা আপনারা ইউটিউব বা গুগলে সহজেই দেখতে পারবেন। এছাড়া এই জিনিস হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং সুগারের রোগীদের পক্ষেও খুবই স্বাস্থ্যসম্মত। এতে ফ্যাটের পরিমাণ প্রায় নেই বললেই চলে। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই এটা খেতে পারবেন। মাখানার অন্য রেসিপি জানতে চাইলে কমেন্টে উল্লেখ করবেন। দি ফুড ইফেক্টে খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।